হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়া জাল চ্যানেল। প্রথমেই জানাচ্ছি ইসলাম প্রিয় ভাইদেরকে আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো মহামায়া জাল চ্যানেল সবাই অনেকেই দেখছি সাবস্ক্রাইব করছেন, লাইক কমেন্ট শেয়ার করছেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা এবং হাত জোর করে আপনাদের কাছে আমি কি বলবো, আপনাদের এটা আমি আপনাদের কাছে ঋণী। তো আপনারা ভিডিওটা দেখছেন এবং ভালো কমেন্ট করছেন, এজন্য আমি অত্যন্ত খুশি। তো আজকে আমি আপনাদের দিচ্ছি দূর থেকে বশীকরণ। তবে এই বশীকরণটা ফেল হবার নয়। সে যদি শরীর বন্ধকে 100টাও রাখে তারপরেও আপনার এই কাজটি হবে, এবং এই কাজটি করার জন্য কি কি প্রয়োজন হবে সবকিছু আপনাদের বিস্তারিত বলে দেব এবং আপনারা সুন্দর করে জেনে নেবেন। তো কথা বাড়াবো না ফ্রেন্ডস, সে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনাদেরকে বুঝিয়েও দিচ্ছি। তো চলুন আপনাদেরকে ভিডিওটা শুরু করে দেখিয়ে দিই। চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে সেই ভিডিওটা দেখাই। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পরে। এখন কথা হচ্ছে, দূর থেকে বশীকরণ আপনারা অনেক নকশা দেখছেন, কবজ দেখছেন, অনেক কিছু দেখছেন। তো আমি আপনাদের একটা সিম্পল একটা নকশা দেখাচ্ছি এবং এই নকশাটা দিয়ে কিভাবে কি করবেন সব বুঝিয়ে দিচ্ছি। তো চলুন নকশাটি একটু দেখে নেই। সো ফ্রেন্ডস, আপনারা কিন্তু নকশাটা দেখতে পারলেন, একটা স্বস্তিকা চিহ্ন। এটা যেভাবে আঁকা আছে এভাবে যদি আপনি একটা কাগজ দিয়ে লাল কলম দিয়ে এঁকে যদি ঘরে রাখেন, তাহলে আপনার ঘরে জিন ভূত প্রেত কখনো প্রবেশ করতে পারবে না। এটা একটা এক্সট্রা দিয়ে দিলাম। এরপরে আপনি দূর থেকে কি করে বশীকরণ করবেন, এর জন্য আপনাকে তিনটা জিনিস দরকার, তিনটা না চারটে জিনিসের দরকার হবে। এক, ভুজপত্র লাগবে, মানে ভোজপাতা। অনেকে বললেন যে ভোজপাতা নাই, তাহলে সাদা কাগজ নেবেন এবং কাঁচি হলুদ জোগাড় করবেন, এবং এই কাজটি করবেন যে কোনো শনি অথবা মঙ্গলবার দিনকে। প্রথমে কাঁচি হলুদ থেতো করে তার রস বের করবেন। রস বের করার পরে তার সাথে একটু রং মিশিয়ে নেবেন যাতে রং হয়। এরপরে ওই চিহ্নটা আঁকবেন এবং যেখানে যেখানে যে অক্ষরগুলো দেওয়া আছে সেই অক্ষরগুলো সুন্দর করে দিবেন। দেওয়ার পরে নিচ থেকে লিখে দিবেন। আপনি এটা লাল কলম দিয়ে লিখলেও হবে, যে প্রথমে ওই যেটা অঙ্কন করবেন সেটা কিন্তু কাঁচি হলুদের রস দিয়ে, কিন্তু নিচে লিখে দিবেন লাল কলম দিয়ে, অমুকের মেয়ে অমুক, অমুকের পুত্র অমুকের মহব্বতে পড়ে ছুটিয়া চলিয়া আসুক। এখন আমি মেয়েদের কথা বললাম, অনেক ভাই বলবে এটা কি ছেলেদের, অনেক মেয়েরা বলবে ছেলেদের করতে পারবো না। হ্যাঁ, ছেলেদেরও করতে পারবেন। তো ছেলেদের কিভাবে করবেন, একই পদ্ধতি লিখতে হবে, অমুকের পুত্র অমুক, অমুকের মেয়ে অমুকের মহব্বতে পড়ে ছুটিয়া চলিয়া আসুক। এটা শনি অথবা মঙ্গলবার দিনকে আপনাকে ভুজপত্রেই সব থেকে বেস্ট, না পারলে সাদা কাগজে আপনি ওই কাঁচা হলুদ দিয়ে ওই স্বস্তিকের চিহ্নটা আঁকবেন এবং ওই অক্ষরগুলো আঁকবেন, আর নিচে যেটা লিখবেন সেটা লাল কলম দিয়ে লিখলেও চলবে। তো আঁকার পরে আমি আসলে দেখাচ্ছি জিনিসটা তো হচ্ছে এই। তো এটার নিচে আপনি লিখে দিবেন, এটার নিচ থেকে এখান থেকে লিখে দিবেন। এটা আমি কাগজে লিখছি যেন এই লেখাগুলো না থাকে, ওগুলো কেটে নেবেন। এরপরে প্রয়োজন হবে এরকম একটা কাচের গ্লাস, ছোট গ্লাস হলেও চলবে, বা কোনো বোতলের মুখ, মানে বোতলটা কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আপনাকে সংগ্রহ করতে হবে খাঁটি মধু, একদম খাঁটি মধু সংগ্রহ করতে হবে। এই মধুটা সংগ্রহ করে সেই মধুর ভিতরে আপনি যে ওই কাগজটা, এই যে কাগজটা লিখছিলেন, যদি ভোজপাতা হয় তবে উত্তম, ওই মধুর ভিতরে আসতে ওই ছেলের কথা বা ওই মেয়ের কথা চিন্তা করতে করতে আপনি চুবাইয়া রাখবেন। চুবাইয়া রেখে এমন একটা স্থানে এই গ্লাসটি মধুতে চুবাইয়া রাইখা দিবেন, মুখ আটকাবেন না, মুখটা খোলাই থাকবে। এখন যদি আপনি এক জায়গায় রেখে দেন তাহলে কিন্তু পিপিলিকা এসে ভিতরে প্রবেশ করতে পারে। সাবধান, এমন একটা পাত্রে রাখবেন, সে পাত্রে পানি দিয়ে রাখবেন যাতে পিঁপড়ে না প্রবেশ করতে পারে।
এইদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর এটা এমন একটা জায়গায় ঘরে রাখবেন যেন কোনো বিড়ালে না ডেঙায়, কারো চোখে না পড়ে, অন্ধকার জায়গায় রেখে দিবেন, আলোতে রাখবেন না। এটা আমার বিশেষ অনুরোধ, তাহলে কিন্তু কাজ করবে না। এটা রাখার পরে ওই ব্যক্তির মনে আপনার জন্য, সে যত দূরে থাকুক, আপনার জন্য তার হৃদয় ব্যাকুল হয়ে উঠবে এবং সে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। এরপর আপনি যা বলবেন সে সেইটাই শুনবে। এখন কথা হচ্ছে, আপনাদের এখনই এক কমেন্ট আসবে কত দিনে হবে। এটা হচ্ছে এমন একটা জিনিস যার যার রাশির উপর নির্ভর করে। কারো 7 দিনে হয়, কারো 11 দিনে হয়, তবে সর্বোচ্চ 21 দিন, এর বেশি আপনাকে লাগবে না। এখন আপনি চিন্তা করতে পারেন যে আমরা তো ইউটিউবে দেখি 1 মিনিটে বশীকরণ, 24 ঘন্টায় বশীকরণ, এগুলো ফাজলামি, এর ভিতরে যাইয়েন না। ওই তান্ত্রিকের পিছনে আপনি ঘুরতে ঘুরতে কয় 21 দিন ঘুরবেন তার শেষ নাই। তার থেকে এটা করে নিবেন, নিজের কাজটা নিজে করে নিবেন, নিজেই ফলাফল উপভোগ করবেন। আমি সবাইকে একটাই অনুরোধ করব, একবার হলেও চেষ্টা করবেন। যদি তার শরীরে 10টা তাবিজও প্রোটেকশন থাকে, যে শরীর বন্ধ করা, তারপরেও সে এই তাবিজে কাজ করবেই। আপনি নিজে ট্রাই করে দেখুন। আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে কোন ধরনের ভিডিও প্রয়োজন সেগুলো আমার কাছে কমেন্টে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও আপনাদের মাঝে আপলোড করে দিব। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে মঙ্গলবার বা শনিবার দিন বলছি, এর ব্যতীত অন্য কোনো বারে করবেন না। এখন এটা বলতে পারেন কোন দিকে ফিরে করব। যখন করবেন অবশ্যই স্থানটা সুবসিত করে নেবেন, আগরবাতি জ্বালাই নেবেন, মোমবাতি জ্বালাই নেবেন। এখন অনেকে আবার প্রশ্ন করবেন আগরবাতি কয়টা জ্বালাবো, 3টা বা 7টা, মোমবাতি একটা হলেই যথেষ্ট। উত্তরমুখী হয়ে বসে এই কাজটি করতে হবে। পূর্ব দিকেও না, পশ্চিম দিকেও না, দক্ষিণেও না, উত্তরমুখী হয়ে বসে করতে হবে। যদি করতে পারেন আপনি সাকসেস। তো আপনারা যদি নিত্য নতুন এভাবে ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।